আপনার স্বামী আবার কেমন? ১-২ মাস বউ বাচ্চারে মায়ের বাড়ি ফেলে রাখে। আমার বর এত ভালো যে আমাকে রেখে এবং আমার বাচ্চাকে রেখে থাকতেই পারে না। অর্থাৎ সন্তানের প্রতি বাবার এতই ভালোবাসা যে কোনো মতেই তার নানু বাড়ি ১-২ মাস করে থাকতে দিবে না। মানে সেই ভালোবাসা একেবারে উতলে উতলে পড়ে। যাই হোক, আপনারা কি শুনেছেন এরকম কথা? আমাকে কিন্তু প্রতিনিয়ত এরকম কথা শুনতে হয়। ভাবলাম একটা ভিডিও করেই ফেলি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি সকালে নাস্তা শুরু করে দিয়েছি। নাস্তাটা করে চলে যেতে হবে যুদ্ধক্ষেত্রে। অর্থাৎ অনেক রান্না আছে, কেননা আমি মায়ের বাড়ি যাব, আর মায়ের বাড়ি যাওয়ার আগে কম বেশি আমি এভাবেই রান্না করে রেখে যাই আমার মায়েশার বাবার জন্য। তো চেষ্টা করি অফিস থেকে এসে আসলে যেন ওর কষ্ট না হয়, তো এটুকুই করা। তো হচ্ছে ও যেহেতু রাগ করে যে না তুমি রেখে যাও, তোমার এসব ঝামেলা করতে হবে না, আমি করে নিব। তো অফিসে যখন ছিল সেই ফাঁকে আমি এগুলো করেছি যেন আমার কাজে বাধা না দেয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন কাজগুলো গুছিয়ে নিচ্ছি, অর্থাৎ অনেক প্রকার রান্না করে তারপরে হচ্ছে আমি মায়ের বাড়ি যাব। আর মায়ের বাড়ি যাওয়া মানে ওই যে আমার ১-২ মাস করে থাকা। তবে এবার যাব একটু বিপদে পড়ে, কেননা আমার মা প্রায় অসুস্থ থাকে। আমরা যেহেতু এক ভাই এক বোন, তো কর্মক্ষেত্রে কিন্তু আমার ভাইয়াও বেশ দূরে থাকে। তো মেয়ে হিসেবে আমারও কিছুটা দায়িত্ব থাকে, যেহেতু আমার বাবা মা শুধু একাই থাকে বাসাতে। তো মা কিছুদিন ধরে অসুস্থ ছিল। তো এটা শোনার পরে আসলে মাইশার বাবা বলল তোমার উচিত তার কাছে কিছুদিন থাকা, কেননা বাসায় যেহেতু কেউ নেই, অসুস্থ মানুষ একা একা কী করছে না করছে তার ঠিক নেই। তো যাই হোক, তার সাপোর্ট পেলাম আলহামদুলিল্লাহ, কারণ একটা হাজব্যান্ড যদি সাপোর্ট না করে সেক্ষেত্রে কিন্তু নিজের ইচ্ছে থাকার সত্ত্বেও কোনো মেয়ে তার বাবা মায়ের যত্ন করতে পারে না। তো যাই হোক, এদিক দিয়ে আমি বলবো আলহামদুলিল্লাহ। আর এই জন্য কিন্তু আমাকে বেশ কিছু কথা শুনতে হয়েছে আশেপাশের মানুষ, বলা যায় যে হাজব্যান্ড কিভাবে রাখে। তো এখন একটা প্রসঙ্গ আসলে চলে আসে, হচ্ছে কার বর স্বামী হিসেবে কেমন বা হচ্ছে সন্তানের পিতা হিসেবে কেমন, এটার আসলে আমি বিচার করতে এখানে আসিনি। আমার যেটা মতামত সেটা আমি তুলে ধরছি। জানি না এটা কার কার ক্ষেত্রে এরকম হয়। আমার মনে হয় এই কথাগুলো একমাত্র তারাই বলে যারা এই সুবিধাটা পায় না। বাবা মা অসুস্থ থাকার সত্ত্বেও যে স্বামীগুলো বলে না যে যাও তোমার মায়ের কাছে কিছুদিন থাকো, তাদেরকে টেক কেয়ার করো, হয়তো আমার কষ্ট হবে কিছুদিন তোমাদেরকে না দেখে থাকতে, কিন্তু তোমারও তো হচ্ছে যে ইচ্ছে করে বাবা মা যখন অসুস্থ থাকে তাদের কাছে থাকার, এবং তারা বাবা মা হিসেবে তাদেরও একটু ইচ্ছা হয় যে সন্তানরা আমাকে দেখতে আসুক, আমার কাছে থাকুক, কেননা আমরাও বাবা মা হয়েছি। এক সময় হয়তো আমাদেরও এরকম দিন আসবে যে আমাদের সন্তানরা কাজের পারপাসে হোক আর যে কোনো কারণে হোক অনেক দূরে চলে যাবে। তখন কিন্তু যখন অসুস্থ হব তখন হচ্ছে এটা মনে হবে। আসলে আমার কাছে যেটা মনে হয় সেটা, অসুস্থ যখন হয় মানুষ তখন কিন্তু বেশি একাকিত্ব মনে হয়, বেশি অসুস্থ লাগে মানসিকভাবে, যে আমার পাশে কেউ নাই। এটাই কিন্তু আরও শরীরকে বেশি অসুস্থ করে ফেলে। তো আমার মাইশার বাবার লজিকটা এরকম যে আমরা বাবা মা হয়েছি, আমাদের সন্তানও যখন দূরে যাবে তখনই কিন্তু আমাদেরও সেম কষ্ট হবে। স্বার্থপরের মতো শুধু অন্যের কাছ থেকে তাদের সন্তানকে নিয়ে এসে যে সংসারটা শুরু করা হয়, আর সেই স্বার্থপরের মতোই তাদের কাছ থেকে দূরে একদমই সরিয়ে নেওয়া, এটা আমার কাছে মনে হয় না যে খুব ভালো একটা স্বামীর পরিচয়। একটা বাবা হিসেবেও খুব ভালো একটা বাবার পরিচয় দেয়, কেননা অন্য বাবার কাছ থেকে তার সন্তানকে দূরে রেখে তাদের টেক কেয়ার করা, তাদের কাছে একটু থাকার সুযোগই যদি করে না দেওয়া হয় তাহলে কেমন বাবা সে। যদি আমি কোনো বাবাকে ছোট করে কথা বলছি না, তো এই প্রসঙ্গ আসলে আমাকে শুনতে হয়েছে, এই জন্য আমি কথাগুলো বললাম। বিশেষ করে যখন বিপদ আসে, বিপদের সময় যদি সন্তান তাদের কাছে থাকতে না পারে তাহলে এটা আমার মনে হয় না যে খুব গর্বের কিছু। তো আমাদের বাসায় ২.৫ মাস মতো ছিল ঢাকাতে মা, এখান থেকে ট্রিটমেন্ট করার পরে বেশ কিছুদিন ভালো ছিল, তারপরে বাড়িতে ফিরে যায়। উনি আসলে জার্নি করতে পারে না, যার জন্য আরও বেশি প্রবলেম হয়ে যায়। তো আমার ভাইয়া ভাবি যতটুকু পারে ওদেরকে হচ্ছে কাছে থাকার চেষ্টা করে, আর বাকি টাইমটা আমিও একটু থাকি। আর যখন দেখি যে একটু ভালো মনে হচ্ছে তখন আবার হচ্ছে যে তারা তাদের মতোই থাকে। তো ওই যে বললাম সব সময় তো থাকা লাগে না, তাই না? কিন্তু যখন শরীরটা খারাপ লাগে, অসুস্থ হয়ে যায়, আমার মার বেশিরভাগ হচ্ছে সুগার ফল করে, তো এটা আসলে বেশি খারাপ। তো এবার এমন হয়েছিল যে দেখলাম যখন গেলাম ভাইয়া ভাবি ছিল, তারপর আমি যখন দেখলাম তখন এমন অবস্থা ছিল যে উনি উঠে যে একটা রান্নাবাড়া করবে বা কাজকাম করবে এরকম অবস্থা ছিল না। তো ওই মুহূর্তে আসলে তার সামনে এক মুঠো ভাত সামনে এগিয়ে দেওয়া, এক গ্লাস পানি এগিয়ে দেওয়া, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো সেক্ষেত্রে তার চিকিৎসা করা প্লাস হচ্ছে তাকে দেখাশোনা করতে গেলে কিছুখানি সময় লেগেই যায়। তো এর মধ্যে কিছু মানুষ আছে যেটা ওই যে বললাম দরদ উতলে পড়ে, তারা বলবে যে বাচ্চাকে রেখে বাবা কিভাবে আছে, তারপরে হচ্ছে যে বউকে রেখে কিভাবে আছে। হ্যাঁ, এটাই হচ্ছে নিয়ম, এবং যারা এই সুযোগগুলো পায় না তারা এই কথাগুলো বলে। আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে বলে দিলাম।
তো আমার মাইশার বাবা সব সময় সাপোর্ট করে। প্রথমে হচ্ছে তুমি একজনের সন্তান, আর সেই সন্তানকে নিয়ে এসে আমি সংসার শুরু করেছি। তার মানে এই না যে তুমি একদম হচ্ছে তাদের কাছ থেকে দূরে এসেছো, তারপরে হচ্ছে তাদের কাছে যেতে পারবা না, থাকতে পারবা না, তাদের বিপদ আপদে তাদের পাশে দাঁড়াতে পারবা না। এরকম স্বাধীনতায় হস্তক্ষেপ আমি তোমাকে কখনোই করব না। তোমার যেটা ভালো হয় বিবেক বিবেচনা করে সেটাই তুমি করবা। আর দ্বিতীয়ত কিভাবে থাকে সন্তানকে রেখে, সব সময় এখন যে প্রযুক্তির যুগ চলে এসেছে, হ্যাঁ হয়তো তাকে কোলে নিতে পারছে না, কিন্তু যতটুকু টাইম হয় ভিডিও কলে দেখা, ফোনে কথা বলা। আমার মাইশা তো সব সময় এটাই করে। এমনও আছে যে অফিসে মিটিং চলছে, পাশাপাশি হচ্ছে চ্যাটিং করছে যে মেয়ে ঠিক আছে কিনা, মেয়ে কী করছে। তারপরে বাসায় এসে তো ভিডিও কল থাকে, লাঞ্চ টাইমে ভিডিও কল তো থাকেই। এইভাবেই আসলে মেনটেন করতে হয়। খুব বেশি দিনের জন্য না, 1-2 মাস একটু কষ্ট করা যেতেই পারে। আর এই 1-2 মাস কষ্টের জন্য যদি পুরো পরিবারটা ভালো থাকে তাহলে আমার কাছে মনে হয় এটাই ভালো। তো এই ক্ষেত্রে মানে কারোর দিকে আঙুল তুলে কথা বলা বা কাউকে ছোট করে কথা বলা, এর বর কেমন, ওর বর কেমন, এটা তো মানে বলা বোকামি ছাড়া কিছুই নাই। আর এটা হচ্ছে ওই যে বারবারই একটা প্রসঙ্গ চলে আসছে যে যারা এই সুযোগগুলো পায় না তারাই একমাত্র এই কথাগুলো বলে যে কেমন করে থাকতে হয়। কিছু কিছু সময় আসলে বাধ্য হয়ে থাকতে হয়, একটু কষ্ট করতে হয়। আর কষ্টের বিনিময়ে যদি তার পরবর্তীতে ভালো কিছু হয় তাহলে সেটাই ভালো। আর এই মেন্টালিটিটা আসলে আমার মাইশার বাবার আছে বলে আমার নিজের কাছে অনেক লাকি মনে হয় যে যখন তখন বিপদ আপদে আমি ছুটে যেতে পারি তাদের কাছে। আর যখনই সে আমার পরিবারের জন্য কিছু করবে তখনই কিন্তু আমার কাছে ওর পরিবারের দায়িত্বটা আরও বেড়ে যাবে। আমার কাছে তখন মনে হবে যে না, সে আমার বাবা মায়ের জন্য যে ছাড়টুকু দিয়েছে তার বাড়ির জন্য আমাকে এই ছাড়টুকু দিতে হবে। আসলে সম্মানটা একটা পরিবার থেকে এভাবেই আসে যে স্বামী যতটুকু পরিমাণে স্বাধীনতা দিবে, যতটুকু সম্মান করবে একজন বউকে, বউ ঠিক সেই রকমই তাকে সম্মান করবে, সেইভাবেই তাকে সাপোর্ট করবে। আসলে মানুষ দেখেই শেখে। আর একটা হাজব্যান্ড যখনই খুব কড়া হয়ে যায়, বউ কিন্তু তার ব্যবহার কড়া করে ফেলে বা হচ্ছে মানসিকভাবে একটু অসুস্থ হয়ে পড়ে। তারপরে অনেক সময় হয়তো কিছু বলতে পারে না স্বামীর ভয়ে, বাট নিজে ক্ষেত্রে কিন্তু স্বামীকে মন থেকে অনেক ছোট করে ফেলে। তো আমার মাইশার বাবার কথা হচ্ছে যে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করবা। আর আমি তোমার বাবা মার কাছ থেকে একেবারে নিয়ে আসিনি, কারণ যতদিন তারা বেঁচে আছে তুমি তাদের সন্তান, তাদের কাছে যখন ইচ্ছা যেতে পারবা, থাকতে পারবা, তারা আসতে পারবে। আসলে এটাই হচ্ছে একটা পারিবারিক শিক্ষা। তো কথাগুলো আসলে অনেক দিন ধরে বলবো ভাবছিলাম, তো আসলে বলা হয়ে ওঠে না। আর এই ভিডিওটা বেশ আগের, অর্থাৎ আমার মা যখন অসুস্থ ছিল তখন আসলে এই ভিডিওগুলো করা, যখন আমি মানে বাসায় রেডি করে গোছগাছ করে যাচ্ছিলাম আর কি। তো যদিও মাসের বাবা অনেক গোছালো আলহামদুলিল্লাহ, সে নিজেই রান্না বাড়া করে খেতে পারে, মানে সব কিছু মেনটেন করার ক্ষমতা ওর আছে আলহামদুলিল্লাহ। যে কোনো পরিস্থিতিতে সে সব কিছু নিজের মতো করে গুছিয়ে নেয়। তো এদিক দিয়ে আমার কাছে মনে হয় যে ও একজন পারফেক্ট মানুষ, পারফেক্ট বাবা, পারফেক্ট স্বামী। তো এই নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। এমনকি সে এটাও বলে গিয়েছে অফিসে যাওয়ার সময় যে তুমি কোনো ঝামেলা করবা না, অর্থাৎ কোনো রান্না বাড়ার মধ্যে যাবা না, আমি একা মানুষ, বাইরে থেকে খেয়ে নিব অথবা আমি এসে রান্না করে নিব। তো ওই যে বললাম, নিজের বিবেক বুদ্ধি থেকে ভাবলাম যে যতটুকু ওর কষ্টটা কমানো যায়, যেহেতু আমাকে এই সুযোগটা দিচ্ছে, এই না কত যে হচ্ছে আমার বাবা মার কাছে আমি থাকার সুযোগটা পাচ্ছি কিছুদিনের জন্য যখন তারা বিপদে পড়েছেন। তো এটাই আমার কাছে মনে হয় যে অনেক বড় কিছু। তো এই জন্য নিজের বিবেক বুদ্ধি থেকে রান্নাবাড়া করে যাচ্ছি, এগুলো ডিপ করে রাখবো, জাস্ট ও হচ্ছে এসে একটু গরম করে নিলেই হবে। আর অল্প অল্প করে খাবার উঠিয়ে রাখছি, এতে করে এমন হবে যে একবেলা 2 বেলা করে জাস্ট খেয়ে যেন শেষ হয়ে যায়। আর মাংসের ঝোলটা একটু বেশি রেখেছিলাম, কেননা জাল দিতে হবে। এখানে প্রায় 4.5 কেজির উপরে বেশি মাংস ছিল, ডাল ভুনা ছিল, তারপরে হচ্ছে নিরামিষ তরকারি ছিল, মাছ ভুনা ছিল, মাছ ভাজা ছিল, সব কিছু মিলে অনেক রকম আইটেম হয়ে গিয়েছিল। তো আবারও আলহামদুলিল্লাহ এই জন্য যে আমার মা এখন ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কিছুদিন ছিলাম তার কাছে, একটু যত্ন করার সুযোগ হয়েছে। আমার ভাবিও ছিল বেশ কিছুদিন। তো ভাবি যখন চলে গেল তারপরে আমি ছিলাম। এভাবেই আসলে একটু মাকে সুস্থ করে তারপর এখন চলে এসেছি। এখন সে তার মতো করে চলতে পারছে। এখন বাসায় যেহেতু আব্বু আম্মু আছে, দুইজনই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তবে এবার আব্বু আম্মু দুইজনই একবারে অসুস্থ হয়েছিল, যার জন্য বিপদটা একটু বেশিই হয়েছিল। মানে টেনশন, তারপরে কিভাবে কি কভার হবে এটা নিয়ে আসলে আমরা খুব ভেঙে পড়েছিলাম। সব কিছুর উপরে আলহামদুলিল্লাহ এখন সব কিছু ঠিকঠাক আছে। আমরাও চলে এসেছি ঢাকাতে। আমার মনে হয় প্রত্যেকটা হাজব্যান্ডকে উচিত যে তার ওয়াইফের বাবা মার প্রতি একটু সচেতন হওয়া। ওইসব স্বামীদের বোঝা উচিত শুধু তার সন্তানই তার কাছে আদরের না, তার বউ
তার বাবা মার কাছে অনেক আদরের সন্তান। তো যার যার বাবা মা এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, তাদের উচিত অবশ্যই বাবা মাকে কিছুটা হলেও সময় দেওয়া। সেটা কিন্তু একজন ভালো স্বামীর সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না। আর যারা বলেন যে বউ বাচ্চাকে রেখে কিভাবে থাকে, তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ, অবশ্যই কষ্ট হয় না এটা বললে ভুল হবে, কষ্ট হয়, কারণ ভালোবাসার মানুষকে না দেখে থাকা আসলে কষ্টের বিষয়। আর মাইশার বাবা এমন একটা মানুষ, সে অফিস শেষ করে এসে তার মেয়ের সকল আবদার পূরণ করবে, আর অফিস যেদিন থাকে না সেদিন তো তার মেয়ের পুরোটা দায়িত্ব তার উপরে পড়ে, খাওয়া থেকে শুরু করে গোসল, ঘুম, পুরোটাই। তো মাইশাও ঠিক ওরকমই বাবা ভক্ত। এমনও হয়েছে যে আমি যখন মার বাড়িতে এসেছি ও শুধু বাবা বাবা করেই কেঁদেছে, কারণ ওই যে সেই সুযোগটা তার বাবা করে দিয়েছে। তারপরেও ছাড় দেওয়ার মন মানসিকতা যার আছে, সেই হচ্ছে একজন ভালো স্বামী এবং একজন ভালো বাবা। কারণ আজকের 7 বছরের সংসারে আমি দেখিনি আমার সংসারে সে কোনো রকম বিরক্তি হতে, আর বিশেষ করে মাইশার 3 বছর বয়সে আমি দেখিনি কোনো রকম মাইশার প্রতি শব্দটা সে উচ্চারণ করেছে। এবার বুঝুন, এত ভালোবাসার মানুষদেরকে রেখে তার বাবা কিভাবে থাকে, অর্থাৎ কষ্টে থাকে কিন্তু স্বার্থপরের মতো না। এটাই হচ্ছে একজন আদর্শ মানুষের বৈশিষ্ট্য।